হ্যালো গাইস, আজকে মানিয়ে এসেছে আপনাদের কাছে হানি চিকেনের রেসিপি। এটা আমাদের বাড়িতে ওয়ান অফ দি মোস্ট ফেভারিট অ্যাপিটাইজার্সের মধ্যে একটি, এবং আপনাদের দেখাবো কিভাবে বানানো হচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছি ভিনেগার, দিচ্ছি আদা, রসুন, গোলমরিচ, নুন, ভাজার মতো দিতে হবে, আর দেবো সোয়া সস। মেখে নিচ্ছি ভালো করে। এইভাবে মাংসটা কেটেছি এরকম ফিশ ফিঙ্গারের মতো। মেখে নিয়েছি ভালো করে। এবার ম্যারিনেটের জন্য রেখে দেবো। কতক্ষণের জন্য রাখবে? এটা মিনিমাম 1 ঘন্টার জন্য তো রাখতেই হবে, আরও যতক্ষণ রাখা যায় ততক্ষণ রাখা যাবে। আচ্ছা, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা মাখিয়ে নিয়েছি। এবার এটা একটু সরিয়ে রাখছি। এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, গুঁড়ো কর্নফ্লাওয়ার। অনেকে আমরা মাখিয়ে দিই এর মধ্যে, কিন্তু আমি দেবো গুঁড়ো। কীভাবে করছি দেখুন। এটার মধ্যে ট্যাপ করে জাস্ট এটাকে শুকনো শুকনো ভাবে একটা কোট দিতে হবে, যাতে এটা শুকনো শুকনো থাকে। এইভাবে হালকা করে কোট দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, যেটা জলে ভিজিয়ে রেখেছি, টমেটো সস, হানি, পেঁয়াজ পাতা, আদা রসুন, সাদা তিল, সয়া সস, নুন। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে চিকেনগুলো ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি কড়া করে ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সব চিকেনগুলোই ভেজে নিচ্ছি। বেশি কড়া করলে শক্ত হয়ে যাবে, হালকা হালকা করে ভাজতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে সব। এবার এই তেলেই রান্নাটা করে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি প্রথমে আদাটা কুচো করে নিয়েছি, রসুন, শুকনো লঙ্কাগুলো বেটে নিয়েছি। এবার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু বেশি পরিমাণেই লাগবে এটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা মিশিয়ে দিচ্ছি। খুব শুকনো শুকনো লাগলে একটু জল দিয়ে দেবেন, না হলে জল লাগে না, একটু মিশাতে হবে। একটু ফুটে উঠুক, ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হানি, পুরোটাই লাগবে, আর দিচ্ছি সয়া সস। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা। গার্নিশিং এর জন্য দিচ্ছি সাদা তিল। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, একটু সুইট, স্পাইসি আর ক্রাঞ্চি। আপনারা তো দেখেই নিলেন কিভাবে বানাতে হয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।